যদি ওই রকমের 100 হাসিনা যদি গোলানো হয় একটা গ্লাসের ভিতরে, তাইলে এই রকমের মহিলা পয়দা হইবে। এখন সে বলতেছে যে মহিলাও সে তালাক দিতে পারবে, এটা তো আল্লাহ তাআলা বলে নাই। তাহলে তারে 5 মিনিট লাগবে না আমাদের নামাইতে, কারণ শেখ হাসিনারে আমরা নামাই ফেলেছি। আর সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ তাআলা হালাল যে করছে, হালালের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হালাল হচ্ছে তালাক দেওয়াটা। এটা আল্লাহ তাআলা নিল যে কোনো কারণবশত, আল্লাহ আমাদের জ্ঞানের ঊর্ধ্বে, সে বুঝে ওরকম তালাকের এটা হালাল করছে, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট হালাল হচ্ছে এই তালাক দেওয়াটা। তালাকের প্রকারভেদ আছে অনেকগুলো, আমার স্টেপ আছে, এই স্টেপগুলো আমার পার করতে হবে, তারপর সেটা তালাক আসবে। এখন সে বলতেছে যে মহিলাও সে তালাক দিতে পারবে, এটা তো আল্লাহ তাআলা বলে নাই, একদম পুরোটা উল্টা। আচ্ছা এখন বলেন, এই যে ইসরায়েল যারা আছে তারা তো এই কোরআনের উল্টাই করতেছে, মুসলমানের ধ্বংসের জন্য কাজ করতেছে, তাহলে এরা কারা? এরা উল্টা করতেছে, মুসলমানদের মারতেছে, আর এরা মুসলমানদের ধ্বংসের জন্য বাংলাদেশটা যাবে আরো মানে পতিতলায় দিয়ে ভরে যায়। এরকমের যদি চিন্তা ভাবনা, এরকম যদি দাবি থাকে, তাহলে আগামী দিনের ভবিষ্যৎ কি? আমরা ডক্টর ইউনূসের কাছে এইটাই দাবি যে এই ধরনের অবান্তর ভিত্তিহীন, যেতে দেশের কোনো ফিউচার নাই, ধ্বংসের পথে যাবে, এই ধরনের চিন্তাভাবনা, উনি অনেক জ্ঞানী মানুষ, অনেক সম্মানিত মানুষ, সারা বিশ্ব ওনাকে চিনে, উনি এটা বিবেচনা করবে আসলে কি ঠিক কিনা। ওই মহিলাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, আপনারা যে এই যে কথাগুলো যে বলছেন, দাবিগুলো যে জানাইছেন, আপনাদের সাথে কি কোনো আলেম আছে? আমরা প্রয়োজন মনে করি নাই, আমরা প্রয়োজন মনে করি নাই। আর আলেম ছাড়া চলবে কিভাবে? ওই জায়গায় একটা জিনিস চিন্তা করে দেখেন, বর্তমান যুগে, বর্তমান অবস্থায় যদি একমাত্র আল্লাহ তাআলার যদি কেউ ভয় করে থাকে, আর ভয় করে যদি কথা বলে থাকে, একমাত্র ওলামা হযরত ছাড়া আর আমি দেখি না। একমাত্র যদি তারা যদি আল্লাহর যদি ভয় করে, তাহলে একমাত্র ওলামা হযরত করে। আর ওলামা হযরত যে দিক নির্দেশনা দিবে, এর পরবর্তীতে যদি তারা যদি এরকম যদি না মানে, তারা আমাদের এই দাবি যদি না মানে, যদি তাদেরকে এই দাবিগুলো প্রত্যাখ্যান না করে, তাহলে আমরা পরবর্তী স্টেপ নিতে বাধ্য হবো। আর এরকম একটা যে মুসলমান জাতি কোনো সময় ডরে নাই, মুসলমান জাতি ডরে নাই, মুসলমান জাতি হচ্ছে এরকমের, হয় মরলে শহীদ হবো, বাঁচলে গাজী হবো, রক্ত দিতে প্রস্তুত আছে। শাপলা চত্বরে যেরকম দেওয়া হয়েছে, ওরকম আরও দিতে প্রস্তুত আছে, কোনো সমস্যা নাই, আমরা দিয়ে যাব। কিন্তু আর যদি ডক্টর ইউনূস যদি এইসব কথা যদি মাইনে নেয়, তাহলে তারে 5 মিনিট লাগবে না আমাদের নামাইতে, কারণ শেখ হাসিনারে আমরা নামাই ফেলেছি, শেখ হাসিনা নামতে বাধ্য হয়েছে। আর এখন মনে হইতেছে, আল্লামা মামুনুল্লাহ একটা কথা বলছিল কামরাঙ্গীর চরে বসে, যে 4 জন কাফেরের নাম বলছিল, ফেরাউন, নমরুদ, আরো 2 জনের নাম বলছিল, কারুনের নাম বলছিল, যে এর 4টারে যদি গোলানো হয়, তাহলে একটা শেখ হাসিনা পুরো রূপান্তরিত হয়। আর আমি এখন বলতেছি ওনাদেরকে, যদি ওই রকমের 100 হাসিনা যদি গোলানো হয় একটা গ্লাসের ভিতরে, তাইলে এই রকমের মহিলা পয়দা হইবে একটা। সো বাংলাদেশ থেকে এদের বাইর করে দিতে, বাংলাদেশ থাকার কোনো জায়গায় দরকার নেই, যারা প্রতিদলদের প্রমোট করে। আমরা এটাই চাই, হয়তো তারা মাপ চাইবে জাতির সামনে, এই কথার জন্য মাপ চাবে, নয়তো তারা তার দেশে চলে যাবে।